নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বৃষ্টির দিনের সন্ধেবেলা মুখরোচক পোটাটো টুইস্টারের রেসিপি। বাচ্চা বড় সকলেই এটা খেতে ভীষণই পছন্দ করবে। একটু চটপাটা আর মুচমুচে এই ধরনের খাবার আমার তো মনে হয় সকলেই পছন্দ করে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পোটাটো টুইস্টার বানাবার জন্য নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ধুয়ে তার খোসাটা ছাড়িয়ে নেব। আলু দুটোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর যতটা সম্ভব ততটা পাতলা পাতলা করে কাটতে হবে। আমি চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্লাইসার দিয়েও কিন্তু একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে পারেন। আলু স্লাইস করে কাটা হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল নিয়ে 3 থেকে 4 বার জল বদলে বদলে ধুয়ে নেব। আলু স্লাইসগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এবারে একটা স্কিওয়ারের মধ্যে একটা একটা করে কাটা আলুগুলোকে ফোল্ড করে নিয়ে অপোজিট ডাইরেকশনে গেঁথে নেব। একসাথে 6 থেকে 8টা স্লাইস এইভাবে অপোজিট ডাইরেকশনে গেঁথে নেওয়ার পর দেখতে জাস্ট এইরকম লাগবে। এই একই রকমভাবে বাকি স্লাইস করে কেটে নেওয়া আলুর টুকরোগুলোকেও স্কিওয়ারের মধ্যে গেঁথে নেব। এরপরে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 4 টেবিল চামচ পরিমাণে ময়দা। তার সাথে দেব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। ময়দার পরিমাণ বেশি হবে, কর্নফ্লাওয়ারের পরিমাণ কম হবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে পিরি পিরি মশলা। 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি টমেটো কেচাপ। আর তার সাথে 2 চা চামচ পরিমাণে দিচ্ছি শেজওয়ান সস। এরপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। ব্যাটার যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে আলুর গায়ে ঠিক মতন লাগবে না। ব্যাটারটা ঘন করে গুলে নেওয়া হয়ে যাওয়ার পর স্কিওয়ারে গেঁথে নেওয়া আলু স্লাইসগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এরপরে এগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে স্কিওয়ারে গাঁথা আলুর টুইস্টারগুলোকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে কি হবে, আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আবার পুড়েও যেতে পারে। তাই মিডিয়াম ফ্লেমে পোটাটো টুইস্টারগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। বেশ একটু গোল্ডেন ব্রাউন করে পোটাটো টুইস্টারগুলো ভাজা হয়ে গেছে। তুলে একটা কিচেন টিস্যুর ওপরে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। এই একই রকমভাবে বাকি পোটাটো টুইস্টারগুলোকেও ভেজে নেব। টুইস্টারগুলো সার্ভ করবার সময় ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু মেয়োনিজ আর দেব পিরি পিরি মশলা। বাচ্চা বড় সকলেই কিন্তু এই পোটাটো টুইস্টার খেতে ভীষণই পছন্দ করবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানান। আমার মনে হয় বাড়ির সকলেই ভীষণই পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্ত।
আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।